যে সম্প্রতি বাংলাদেশে হামাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন একজন ডিপ্লোম্যাট, ইসরায়েলের ডিপ্লোম্যাট, জি। আসলে কি বাংলাদেশে এই ধরনের কোনো অস্তিত্ব দেখুন আমরা তখন যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে কালেমা পতাকার বিষয়টা নিয়ে, হামাসের যে বিষয়টা যদি আপনি দেখেন, হামাস টোটালি কিন্তু মানে প্যালেস্তাইন কেন্দ্রিক, এবং প্যালেস্তাইনের আপনার রাজনৈতিক প্রতিষ্ঠাতা, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা বা স্বাধীন রাষ্ট্র সবকিছু প্যালেস্তাইন কেন্দ্রিক, এবং ওদের টোটাল হামাসের আপনি ধরেন কাতার, তুর্কি, লেবানন, ইরান, এর বাইরে কিন্তু হামাসের খুব বেশি অস্তিত্ব নেই, এবং হামাসকে যদি আপনি আইএসআই, তালেবান এদের সাথে মিলানোর কোনো সুযোগ নেই। তো এই মুহূর্তে আসলে ধরেন এই জিনিসটাকে একটা পুঁজিবাদ করার জন্য বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল বার্তা দেওয়ার জন্য আমার ধারণা যে এরকম একটা ট্যাগিং করা হচ্ছে। কারণ বাংলাদেশের আপামর মুসলমান মানুষগুলো কিন্তু একটু প্রো প্যালেস্তানিক, সবাই প্রো প্যালেস্তানিক, সবাই প্যালেস্তানের পক্ষে সংগতি জানায়, প্যালেস্তানের পতাকা আমরা উড়াই, প্যালেস্তানের পক্ষে জুমার নামাজের পরও আমরা মিছিল দোয়া করি, তারপর আমরা অবরোধ করি। তো এই ক্ষেত্রে তারা এটাকে মিলানোর জন্য এটা করেছে, এবং এটাও কিন্তু একটা আমি ইন্টারন্যাশনাল কনস্পাইরেসি বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে দেখি। এই বিষয়গুলো একটা। আর সেকেন্ড বিষয় হচ্ছে আপনি যেটা বলছিলেন যে সম্প্রতি আওয়ামী লীগের যে বিষয়টা তুরাগ নদীতে, আমি পত্রিকার মারফতে জানতে পারলাম যে সেটা হচ্ছে কি 3 জন এখন পর্যন্ত লাশ উদ্ধার করা হচ্ছে, এবং তারা নৌকা ভ্রমণে গেছিল, নৌকা থেকে ওখানে ডুবে তারপর 57 কারণে মারা গেল। পরবর্তী সময় পুলিশ তাদেরকে লাশ উদ্ধার করলো, কিন্তু এটাকে কেন্দ্র করে যে আওয়ামী গুজব সেল বা আওয়ামী লীগ তো আসলে এখন বেঁচে আছে গুজবের মধ্য দিয়ে, তাদের অক্সিজেন হচ্ছে গুজব। তো এই ক্ষেত্রে ধরেন তারা তো ফেরার কোনো সুযোগ পাচ্ছে না, এক্ষেত্রে মানুষের পাবলিক সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য বা একটা অন্য একটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক একটা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য তারা এমন ফটো কার্ড, এমন এআই ভিত্তিক ছবি ছড়াচ্ছে যে তুরাগ নদী রক্তে গঙ্গা বয়ে যাচ্ছে তুরাগ নদীর মধ্যে দিয়ে। এবং এটা করে আসলে তারা চেষ্টা করতেছে যে সরকার আওয়ামী লীগকে মেরে ফেলতেছে, ছাত্রলীগকে মেরে ফেলতেছে, যুবলীগকে মেরে ফেলতেছে, ঘরে ঘরে মেরে ফেলতেছে। এবং শুধু তাই না, এই তুরাগের ঢাকা 18 যিনি মেম্বার অফ পার্লামেন্ট, তাকেও দায়ী করে তার নির্দেশে এগুলো করা হচ্ছে। পরবর্তী সময় ওনাকে বিবৃতি দিতে হয়েছে যে ওনাকে বিবৃতি দিতে হয়েছে, এবং উনি এটার বিরুদ্ধে অ্যাকশনও নিচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে সরকারকে ব্যর্থতা দেখানোর জন্য আপনার এটা মনে রাখতে হবে, ধরেন রাজনীতি করার জন্য একেবারে অল্প সময় আগে একটা দল গণ অভ্যুত্থানে, অল্প সময় 2 বছর হয়ে গেল, অল্প সময় 2 বছর, খুব বেশি সময় না, 2 বছর ধরলাম, 2 বছর আগে একটা দল গণ অভ্যুত্থানে তার পতন হলো। তারা এমন অর্গানাইজড যে একটা নির্বাচিত সরকারকে তারা ক্যাম্পেইনের মধ্য দিয়ে কাজ করতেছে। এটা কি সরকারের ব্যর্থতা নয়? আমি সে প্রসঙ্গে আসতেছিলাম। ধরুন এখন ব্যাপারটা হচ্ছে, ধরুন এখানে আমাদের শক্তিগুলো দেখতে হবে, আমাদের রাজনৈতিক বিরোধ থাকলেও এখানে এই মুহূর্তে এক্সিস্টিং বাংলাদেশের পলিটিক্সে যারা রাজনীতি করছে বা যারা চিন্তা করছে, রাজনীতি নিয়ে কথা বলে, তাদের প্রত্যেকের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, আর প্রত্যেকের একটা কমন সূত্র আওয়ামী লীগ। আওয়ামী লীগের কোনো বিভেদ নেই, আওয়ামী লীগের মধ্যে কোনো বিভেদ নেই, কিন্তু আমাদের মধ্যে অনেক বিষয় নিয়ে বিভেদ আছে। আমাদের সংবিধান বলেন, জুলাই সনদ বলেন, অনেক কিছু নিয়ে। সরকার কি কোনো কারণে আওয়ামী লীগের প্রতি নমনীয় আচরণ করছে? না, সরকার যদি নমনীয় আচরণ করে তাহলে সরকার ভুল করবে। কারণ হচ্ছে কি, ধরেন এই 17 বছরে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যাকারী মেন হচ্ছে আওয়ামী লীগ, এবং এই আওয়ামী লীগের দ্বারাই সবাই আমরা নির্যাতিত, কম বেশ সবাই। তো সেখানে আসলে ধরেন পাল্লা মাপতে গেলে আপনার পাল্লা শেষ হবে না। তো সুতরাং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ধরেন এই সরকারকে আন্তর্জাতিকভাবে ব্যর্থ দেখানোর চেষ্টা, এবং টাইমিংগুলো আপনি দেখেন। আপনার মানে অনুষ্ঠানের শুরুতে আমরা বলছিলাম যে প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর কেন্দ্রিক, এবং প্রত্যেকটার সাথে কোনো না কোনো ইন্টারকানেক্টেড। আমি মনে করি যে তারা যতভাবে এগুলো গুজবগুলো মানে ছড়াক না কেন, এখন এআই যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, কিন্তু সোশ্যাল মিডিয়া ওগুলোকে কিভাবে ডিবাঙ্ক করবে সরকার, সেগুলোর ব্যাপারে সরকারের নীতি নির্ধারণের মহল এটা নিয়ে ভাবা উচিত, এবং সরকারকে এইভাবে অ্যাকশন নেওয়া উচিত। কারণ একটা সময় হয় কি, এই গুজবগুলো অনেক সময় অনেক মানুষ, সাধারণ মানুষ, এখন এআই যুগ এমন জায়গায় চলে গেছে। যেমন একটা ঘটনা বলি আপনাকে, গতকাল একটা বাচ্চা মেয়ে, সে সজারু নিয়ে কোলে নিয়ে হাঁটতেছে। এটা হচ্ছে সম্ভবত ঘটনাটা হচ্ছে শ্রীলঙ্কাতে। তো সেটা বাংলাদেশের মানুষ প্রচার করে খুব ভাবা পেয়েছে, দৃশ্যটা খুব সুন্দর, কিন্তু মানে এমনভাবে এটাকে প্রচার করেছে এটা বাংলাদেশের মতোই মনে হয়েছে, কিন্তু আসলে ঘটনাটা হচ্ছে শ্রীলঙ্কার। তো এমন ঘটনা আওয়ামী লীগ মানে মাল মশলা দিয়ে মেকানিজম করতেছে, এবং তারা তো আসলে গুজব বলেন, প্রোপাগান্ডা বলেন, এগুলো খুব ট্রেন আপ, আন্তর্জাতিকভাবে ট্রেন আপ। সুতরাং সরকারকে তার চেয়ে বেশি ট্রেন আপ হতে হবে। এখন যে বড় শয়তান তার চেয়ে বড় শয়তান হতে হবে। এখানে আমি মনে করি যে সরকারকে এই বিষয়গুলোকে অ্যাকশন নেওয়া উচিত, এবং এগুলোকে হেলাফেলা করা উচিত না। আপনি দেখতে পান, আপনি বলেন নিতে হবে। এখন পর্যন্ত আমার প্রশ্ন, এখন পর্যন্ত আমার কাছে যথেষ্ট মনে হয় না। আপনি কখনো দেখেছেন কিনা যে এখন পর্যন্ত ফেসিবাদ মানে শেখ হাসিনাকে ফেসিবাদী হিসেবে প্রতিষ্ঠিত করা বা শেখ হাসিনাকে স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য যে সমস্ত জিনিস কাজ করেছে, আমি বলুন সেই ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, গণমাধ্যম বলেন, সেই চেনের কোন জায়গাতে কি বর্তমান সরকার হাত দিয়েছে? সরকার হাত দিয়েছে বলে আমার কাছে খুব বেশি মনে হয় না, কিন্তু সরকার এই জিনিসগুলো খুব হালকাভাবে নিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে, ধরেন সরকার এই জিনিসটাকে কেমন জানি আমলে নিচ্ছে না, বরং সরকার এক্সিস্টিং যারা বিরোধী দল, জামাত বলেন, এনসিপি বলেন, তাদেরকে নিয়ে বেশি ভাবতেছে, এবং
তাদেরকে নিয়ে বেশি পাওয়া আমি মনে করি যে পতিত যে ফেসিবাদ, এই ফেসিবাদের যে কাল ভিত্তিক যে একটা ওদের যে চেইন অফ কমান্ড সবকিছুর, আপনি যখন ইকোনমিক চেইন বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, রাজনৈতিক বলেন, বহির্বিশ্বের এই যে ষড়যন্ত্রের অংশগুলো প্রত্যেকটার সাথে তার কোনো কানেকশন আছে। আরেকটা ঘটনা দিয়ে আমি শেষ করে দিই, গত 2-3 দিন আগে সম্ভবত ভারতীয় 2 জন গুপ্তচর বাংলাদেশে নানা ধরনের অপারেশনাল কাজ করতেছিল এবং তাদেরকে ধরা হয়েছে। ধরা হয়ে এখন আইনি প্রক্রিয়া তাদেরকে হস্তান্তর করা হচ্ছে। এবং শুধু তাই না, তাদের কাছে আপনাদের যারা সাংবাদিকতা করেন তাদেরও অনেক ইন্টারনাল তথ্য তাদের কাছে রয়েছে। সুতরাং এই যে চক্রগুলা, এই যে অবিনিষ্টকারী লক্ষ্যগুলা, সেগুলো কিন্তু আমাদের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে কিন্তু কন্টিনিউয়াস চলমান। এবং আপনি এটা মনে রাখতে হবে যে বাংলাদেশ এই মুহূর্তে চীনের সফর পরবর্তী সময়ে আমরা এখন এমন একটা জায়গা রয়েছি, সেই জায়গা থেকে ধরেন আমাদের সকলের সাথে উইন উইন সিচুয়েশন রয়েছে, মানে একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে এবং অনেকেই চাবে যে সম্ভাবনাগুলো নষ্ট করার জন্য। সুতরাং সরকারকে এগুলো কোনোভাবে হেলাফেলা করার কোনো সুযোগ নেই এবং আমি মনে করি যে সরকার এগুলো মানে কঠোরভাবে এগুলো দমন করবে। এবং শুধু তাই না, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনেক ডিলাররা দেখছি, যার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক মানে অনেক অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। সরকারকে সবগুলো জিনিসই সমানভাবে অ্যাড্রেস করতে হবে।